আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমি এখন যে ক্লাসটি নিব এটা হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিস লেকচার নাম্বার 1। টেস্ট অফ হাইপোথিসিস লেকচার নাম্বার 1। তো এই ক্লাসটি যাদের যাদের জন্য কাজ হবে সেটা হলো তোমার ম্যানেজমেন্ট এবং মার্কেটিং থার্ড ইয়ার, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং থার্ড ইয়ারের স্ট্যাটিস্টিক্সের। ম্যানেজমেন্টের হচ্ছে তোমার বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং মার্কেটিং হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স 2। তো তোমরা আমি যে সিরিয়ালে করাই এইভাবে অঙ্কগুলো করে যাবে। তোমাদের প্রত্যেকের বইতে অঙ্কগুলো এলোমেলোভাবে থাকতে পারে, আমি এখন যেভাবে করে দেবো তোমরা ওইভাবে প্রতিদিন মেসেঞ্জার থেকে ছবি তুলে তুলে করবে, তাদের কাজ হবে। আর যাদের কাজ হবে সেটা হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ারের অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টের স্ট্যাটিস্টিক্সে। তো এই একটা ক্লাস দিয়ে সবারই কাজ হবে। তাহলে এই ক্লাসে কাদের কাদের কাজ হবে? বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং ফিনান্স। বিবিএ সেকেন্ড ইয়ার কাদের কাদের? অ্যাকাউন্টিং এবং ফিনান্স। আর বিবিএ থার্ড ইয়ার হচ্ছে তোমার ম্যানেজমেন্ট এবং মার্কেটিং, এদের এই চ্যাপ্টারটায় কাজ হবে। তো আমি প্রোফাইলে লিখে দেবো, ডেসক্রিপশনে লিখে দেবো, ওই মোতাবেক দেখে নেবে এবং সিলেবাস তো আমাদের থাকবেই। তো টেস্ট অফ হাইপোথিসিস লেকচার নাম্বার 1। তো এই লেকচার নাম্বার 1-এ আমরা আজকে কী নিয়ে আলোচনা করবো? একটা সূত্র নিয়ে আলোচনা করবো প্রথমেই। তো এখন তার আগে আমাদের হাইপোথিসিস মানে কি বুঝি? হাইপোথিসিস মানে হচ্ছে কল্পনা। এখন টেস্ট অফ হাইপোথিসিস মানে কি? কল্পনা যাচাই। তো কল্পনা যাচাইটা কি হতে পারে? ধরো এরকম যে আজকে আগামী বছর এমন সময় এগুলো হবে, একটা জিনিস আমি ভাবতেছি, এখন সেটা কে হবে কতটুকুন, তার যথার্থতা কতটুকুন, এটাই ধরে নিচ্ছি আগামী বছর বাংলাদেশে এত কোটি মেট্রিক টন কুইন্টাল ধান উৎপাদন হবে। তো এত মেট্রিক টন ধান উৎপাদন হবে, তো এটা কল্পনা করতেছি। এখন এই কল্পনাটা যাচাই করতে হবে। তো আবার বলতেছি যে রাজশাহীতে এতটুকু ধান উৎপাদন হবে, ওই দিনাজপুরে এতটুকু ধান উৎপাদন হবে। এই যে কল্পনা করতেছি, কল্পনাটা আমাদের যাচাই করতে হবে। তো এই কল্পনাটা যাচাই করার নামই হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিস। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আর এই একটা চ্যাপ্টার করলে মার্কেটিংয়ের মোট 3টা চ্যাপ্টারের কাজ হবে। কয়টা চ্যাপ্টারের কাজ হবে? 3টা। মার্কেটিং, বিবিএ সেকেন্ড ইয়ার, বিবিএ থার্ড ইয়ার মার্কেটিং ডিপার্টমেন্টের বিজনেস স্ট্যাটিস্টিক্স 2 বইয়ের 3টা চ্যাপ্টারের কাজ হবে। এই একটার চ্যাপ্টারে আমাদের সাথে করলে টেস্ট অফ হাইপোথিসিস একটা করলে 3 চ্যাপ্টারের কাজ হবে। আর বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট এবং বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্ট তোমাদের একটা চ্যাপ্টারের কাজই হবে। শুধু মার্কেটিং ডিপার্টমেন্টেরই এই একটা চ্যাপ্টার করলে 3টে চ্যাপ্টারের কাজ হয়। তো আমরা চলে যাবো এখন ফর্মুলায়। টেস্ট অফ হাইপোথিসিস কল্পনা যাচাই। ফর্মুলা নাম্বার 1 হচ্ছে কাই স্কয়ার টেস্ট, যেটাকে বলে কাই বর্গ। তো এটাকে অনেকে আবার চাইও বলে থাকে, চাই বলা যাবে না, কাই, CHI, এটাকে হবে কাই স্কয়ার টেস্ট। এটাকে দেখতে লাগে অনেকটা এক্স এর মতো, কিন্তু আসলে এক্স কিন্তু না, এক্সটা হচ্ছে একটু গোলাকার আর কাই স্কয়ারটা হচ্ছে একটু লম্বা আকৃতির। কাই স্কয়ারটা কি একটু লম্বা, এটা হচ্ছে এক্স স্কয়ার, এটা হচ্ছে কাই স্কয়ার, এগুলো পার্থক্য। কাই স্কয়ারটা একটু লম্বা, মানে এক্সটাকে একটু জুম করে টেনে লম্বা করে লিখতে হবে কাই স্কয়ার। তো সূত্র কাই স্কয়ার সমান সামেশন ও মাইনাস ই হোল স্কয়ার ডিভাইড বাই ই। এটা হলো আমাদের কাই স্কয়ারের সূত্র। তাহলে কাই স্কয়ার টেস্ট এই সূত্র হচ্ছে কাই স্কয়ার সমান সামেশন ও মাইনাস ই হোল স্কয়ার ডিভাইড বাই ই। এই সূত্রটা তোমরা পরপর 5 বার লিখবে খাতায়। কয়বার লিখবে? 5 বার। ভিডিওটা পুশ করে থুয়ে 5 বার লিখবে। তো কাই স্কয়ার টেস্ট, কাই স্কয়ারের সূত্র হলো সামেশন ও মাইনাস ই হোল স্কয়ার ডিভাইড বাই ই। এরকম সামেশন ও মাইনাস ই হোল স্কয়ার ডিভাইড বাই ই, সামেশন ও মাইনাস ই হোল স্কয়ার ডিভাইড বাই ই। এইভাবে পরপর 5 থেকে 7 বার লিখবে, একেবারে এট এ টাইম সূত্রটা মুখস্থ হয়ে যাবে। এখন আমরা যাব হেয়ারে ও সমান হলো অবজার্ভড ফ্রিকোয়েন্সি আর ই সমান হলো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। এই অবজার্ভ ফ্রিকোয়েন্সি এবং এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সির মধ্যে
এই অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা জেনারেলি প্রশ্নে থাকে, আর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা বের করতে হয়। তবে ছোট ছোট বি পার্টের অঙ্ক করার ক্ষেত্রে ও এবং ই দুইটাই দেওয়া থাকতে পারে। যেমন আজকে আমি তোমাদের যে অঙ্কটা করাবো সেখানে ওর মান এবং ইর মান দুইটা মানই দেওয়া আছে, কিন্তু যেগুলো বড় অঙ্ক সেই অঙ্কে ওর মান দেওয়া থাকে কিন্তু ইর মানটা দেওয়া থাকে না। তো ইর মানটা দেওয়া না থাকলে কি করতে হবে, আমাদের বের করে নিতে হবে। কিভাবে বের করতে হবে? ইর সূত্র হলো, আমরা যেমন 7 আপ স্প্রাইট খাই না, 7 আপ স্প্রাইট আরসি, আরসির ফর্মুলা, আরসি কোলা, এই যে আরসি, আমরা ই ফর্মুলা হলো আরসি। আসলে আরসি কেমন? আর গুণ সি ডিভাইড বাই এন। এখন এই ই সমান তাহলে কি আর গুণ সি ডিভাইড বাই এন, এটাও 5 থেকে 7 বার লিখবে। এর সূত্র কি আর গুণ সি ডিভাইড বাই এন, আর গুণ সি ডিভাইড বাই এন। তো এবার আমার যদি আর মানে কি আর সি মানে কি, এখানে আর মানে হচ্ছে রো, রো মানে হচ্ছে সারি, আর সি মানে হচ্ছে কলাম। কলাম মানে কি? কলাম। তো আর মানে হচ্ছে রো আর সি মানে কলাম। তা আর যদি 1 হয় আর সি যদি 1 হয় তাহলে ই হয় 1 1। কেমন? আর 1 সি 1, তাহলে ই হবে 1 1। আর 1 আর যদি সি 2 হয় তাহলে হবে ই 1 2। আর 1 আর সি হলে 2 হলে হবে ই 1 2। আর 1 আর যদি সি 3 হয় তাহলে হয় ই 1 3। যদি আর 2 আর সি 3 হয় তাহলে হয় ই 2 3। তার মানে ইর সাথে প্রথম সংখ্যাটা হলো আর, ইর পরের সংখ্যাটা হচ্ছে সি। এবার মনে করো এরকম আছে ই 3 1, আর 3 গুণ সি 1, তার মানে ই 3 1। তার মানে ই 3 1 মানে হলো আর 3 গুণ সি 1। ই 3 1 মানে কি? আর 3 গুণ সি 1। তো এভাবে হলো আমাদের আর বের করতে হবে। তো ধরো আমি বলবো আর 1 2, তাহলে হবে আর 1 গুণ সি 2, এভাবে। কিন্তু মূল সূত্র হচ্ছে আর গুণ সি ডিভাইড বাই এন, আর গুণ সি ডিভাইড বাই এন। তাহলে ই সমান কি সূত্র দাঁড়াচ্ছে? আর গুণ সি ডিভাইড বাই এন। আমি 1 2 প্রতীকী অর্থে দিয়েছি, তাহলে 1 2 হলে কি হবে? আর 1 গুণ সি 2 ডিভাইড বাই এন। তাহলে আমি যদি বলি ই 2 3, তাহলে কি হবে? আর 2 গুণ সি 3 বাই এন। যদি আমি বলি ই 3 1, তাহলে কি হবে? আর 3 গুণ সি 1 বাই এন। এভাবে করে করতে হবে। তো আমাদের কাই স্কয়ারের ফর্মুলা হয়ে গেল। কাই স্কয়ারের ফর্মুলা এটাই। কাই স্কয়ারের ফর্মুলা হচ্ছে কাই স্কয়ার সমান সামেশন ও মাইনাস ই হোল স্কয়ার ডিভাইড বাই ই। তো হিয়ার ও সমান কি? অবজার্ভ ফ্রিকোয়েন্সি, ই সমান এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা জেনারেলি প্রশ্নে দেওয়া থাকে, ইটা বের করে নিতে হয়। ছোট ছোট অঙ্কে দুইটাই দেওয়া থাকতে পারে, আর ইর মান যদি না দেওয়া থাকে তাহলে এভাবে বের করতে হবে। তো ইর মান কয়টা বের করতে হবে বা এটা আমাদের নির্ভর করবে হচ্ছে প্রশ্নের ডাটার উপর। প্রশ্নে যে কয়টা ডাটা দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে বের করতে হবে। এখন আমরা চলে যাব, আমি আজকে তোমাদের একটা অঙ্ক করাবো, সেই অঙ্কটাই। আমাদের আজকের অঙ্কটা ছিল হচ্ছে প্রবলেম নাম্বার 6। প্রবলেম নাম্বার 6-এ দেখো তোমাদের দেওয়া ছিল এরকম, অবজার্ভ ফ্রিকোয়েন্সি আর হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। অবজার্ভ ফ্রিকোয়েন্সি ছিল 30 42 40 50 35, এটা হচ্ছে ওর মান। আর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি 10 15, এই যে নিচের সারি যেটা, এটা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি 10 15 8 12 8, এটা হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। তোমাকে বলছে কম্পিউট দ্য ভ্যালু অফ কাই স্কোয়ার। তোমাদের যদি পিকচার না পেয়ে থাকে এখান থেকে একটা স্ক্রিনশট মেরে রাখলে হবে, কম্পিউট দ্য ভ্যালু অফ কাই স্কোয়ার। একটা স্ক্রিনশট মেরে রাখলেও তোমরা অঙ্কটা পেয়ে যাবে। তো এখন দেখি আমরা সলিউশনটা কিভাবে করতে পারি। তো কাই স্কয়ারের সলিউশন করতে গেলে আমাদের মূলত শখের সাহায্যে আগাতে হবে। তো শখটা আমরা প্রথমে শখ আঁকবো। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 6। আমাদের কয়টা তথ্য দেওয়া আছে? 1 2 3 4 5টা, 5টা তথ্য দেওয়া আছে। তাহলে মোট 6টা করতে হবে। কলাম হবে হচ্ছে ওর জন্য একটা, ইর জন্য একটা, ও মাইনাস ই হোল স্কয়ার, আর হচ্ছে ও মাইনাস ই হোল স্কয়ার ডিভাইড ই, 5টা। 1
2 3 4 5। এই ছকের নাম দিতে হবে হলো টেবিল ফর ক্যালকুলেশন অফ কাই স্কয়ার। ও ই ও মাইনাস ই হোল স্কয়ার ও মাইনাস ই হোল স্কয়ার বাই ই, টেবিল ফর ক্যালকুলেশন অফ কাই স্কয়ার। তো আমরা এখন কি করব, কাই স্কয়ার নির্ণয় করব। তো ওটা কত দেওয়া আছে, 30 42 40 50 35। প্রথম লাইনে অবজার্ভ ফ্রিকোয়েন্সি, ও মানে কি অবজার্ভ ফ্রিকোয়েন্সি কত আছে, 30 42 40 50 35। আর ই হচ্ছে এক্সপেক্টেড 10 15 8 12 8 10 15 8 12 8। তাহলে আমরা একটু মিলাই, 30 42 40 50 35 10 15 8 12 8। এবার হচ্ছে আমাদের ক্যালকুলেশন করার পালা। ও মাইনাস ই, ওর থেকে ই বিয়োগ করি, তাহলে 30 থেকে 10 গেলে থাকে 10, 42 থেকে 15 গেলে 42 মাইনাস 15 থাকে 27, 40 থেকে 8 গেলে থাকে 32, 50 থেকে 12 গেলে থাকে হচ্ছে 38, 35 থেকে 8 গেলে থাকে 27। তো এখন আমরা স্কয়ার করব। এটা হলো ও, এটা ই, ওর থেকে ই বিয়োগ করলে এটা পেলাম। এখন ও মাইনাস ই হোল স্কয়ার, এটা হোল স্কয়ার করতে হবে। 10 কে স্কয়ার করলে হয় 100, 27 কে স্কয়ার করলে হয় 729, 32 কে স্কয়ার করলে হয় 1024, 38 কে স্কয়ার করলে হয় 1444, 27 কে স্কয়ার করলে হয় 729। এই হলো হয় ও মাইনাস ই হোল স্কয়ার। তাহলে এই প্রত্যেককে স্কয়ার করতে হবে। ও মাইনাস ই হোল স্কয়ার বাই ই কি হয়, এই প্রত্যেকটাকে ই দ্বারা ভাগ করতে হবে। তাহলে 100 কে 10 দ্বারা ভাগ, 100 ভাগ 10, ফলাফল কত 10। তারপরে 729 100 ভাগ 10, ফলাফল 10। 729 ভাগ হচ্ছে 15, 48.6। আবার 1024 কে ভাগ করব 8 দ্বারা, 1024 ভাগ 8 128। এবার 1444 কে ভাগ করব 12 দ্বারা, কারণ আমাকে কি বলছে ও মাইনাস ই হোল স্কয়ার বাই ই। এটা হচ্ছে ও মাইনাস ই হোল স্কয়ারের মান, আর এটা হচ্ছে ইর মান। এই ও মাইনাস ই হোল স্কয়ারকে আমি যদি ই দ্বারা ভাগ করি তাহলে এই কলমটা পাবো। তাহলে এরপর হচ্ছে 1444 ভাগ হচ্ছে 12, 120.33। এরপরে হচ্ছে 729 ভাগ হচ্ছে 8, 91.125। এবার এই সবকটাকে যোগ করলে পাবো সামেশন ও মাইনাস ই হোল স্কয়ার বাই ই। এটা ও মাইনাস হোল স্কয়ার বাই ই, এটা যোগফলকে কি বলে, সামেশন বলে। তো সবকটা যোগ বিয়োগ করলে আমাদের আসে, সবকটা যোগ করলে 428.06। অতএব কাই স্কয়ারের মান হলো, কারণ কাই স্কয়ারের সূত্র কি, কাই স্কয়ার মানে হচ্ছে সামেশন ও মাইনাস ই হোল স্কয়ার বাই ই। এটা হলো কাই স্কয়ারের সূত্র। তাহলে এইটুক মানে কি, তাহলে কাই স্কয়ার, তাহলে সামেশন ও মাইনাস ই হোল স্কয়ার বাই ই মানে হচ্ছে কাই স্কয়ার। তাহলে সামেশন ও মাইনাস হোল স্কয়ার বাই ই মান হচ্ছে 428.06, যেটার মান 428.06। একটু বলে রাখা হলো, আমাদের এখানে একটু ভুল হয়েছিল, আমরা 30 থেকে 10 বাদ দিয়ে আমাদের এখানে ফলাফল 20 লিখতে দিয়ে 10 হয়ে গেছিল। এই জন্য আমাদের এখানে একটু ফলাফলটা
প্রথমে ভিডিওর প্রথম দিকে একটু ভুল আছে, এই এখনকারটা ঠিক আছে। 30 থেকে 10 গেলে থাকে 20, 42 থেকে 15 গেলে থাকে 27, 40 থেকে 8 গেলে 32, 50 থেকে 12 গেলে 38, 35 থেকে 8 গেলে 27, এই 20 কে স্কোয়ার করলে হয় 400, 27 কে স্কোয়ার করলে 729, 32 কে স্কোয়ার করলে 1044, 38 কে স্কোয়ার করলে 1444, 27 কে স্কোয়ার করলে 729। এবার ও মাইনাস হোল স্কোয়ার বাই ই কি, এই প্রত্যেকটাকে ই দ্বারা ভাগ করতে হবে। তাহলে 400 কে 10 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 40, 729 কে 15 দ্বারা ভাগ করলে 48.6, 1024 কে 8 দ্বারা ভাগ করলে 128, 1444 কে 12 দ্বারা ভাগ করলে 120.33, 729 কে 8 দ্বারা ভাগ করলে 91.125। এটা হচ্ছে আমাদের কাই স্কোয়ারের মান এবং আমাদের অঙ্ক এখানে শেষ। তাহলে আমাদের এই টেবিলটা করার মাধ্যমে আমরা কাই স্কোয়ারের মানটা পেয়ে গেলাম। তো তোমাদের কাছে কাজ হবে হচ্ছে সূত্রটা খুব ভালো করে মুখস্থ করা এবং এই অঙ্কটা 2 থেকে 3 বার করা, যে কিভাবে ও বসাতে হয়, কিভাবে ই বসাতে হয়, তারপরে ওর থেকে ই কিভাবে বাদ দিতে হয়, এই দুইটা কলাম।